লেবার পার্টি ক্ষমতা আসার পরে রুয়ান্ডা স্কিমটি তারা বাতিল ঘোষণা করেছে। এই রুয়ান্ডা স্কিমটি ছিল মূলত ইলিগালি এন্ট্রি যারা করেছে ইউকেতে, যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার, তাদেরকে তারা রুয়ান্ডা পাঠাবে এবং সেই উদ্যোগটি নিয়েছিল কনজারভেটিভ গভর্নমেন্ট। এবং লেবার পার্টি ক্ষমতা আসার সাথে সাথেই তারা ঘোষণা দিয়েছে যে এই স্কিমটি তারা বাতিল করেছে। কিন্তু যারা ইউকেতে অবৈধভাবে প্রবেশ করেছে অথবা ইলিগালি ওয়ার্ক করে, তাদের বিরুদ্ধে লেবার পার্টি বা লেবার গভর্নমেন্টের খড়গ কিন্তু আগের চেয়ে আরো বেশি জোরদার করা হয়েছে। দেখা যাচ্ছে গত 2 মাসে তারা কয়েকশো আপনার প্রতিষ্ঠানে কর্মপ্রতিষ্ঠানে তারা রেড দিয়েছে এবং বেশ কিছু আপনার ইলিগাল বা অবৈধ ইমিগ্রান্টকে তারা আটক করেছে এবং অনেককে রিমুভ করেছে। এবং দেখা গেছে যে তারা কিন্তু আসার পরে, এই সরকার ক্ষমতা আসার পরে গত 2 বছরের পরে প্রথম তারা চার্টার্ড ফ্লাইটে মাইগ্রান্টদের তাদের দেশে পাঠিয়েছে। এটা মানে হচ্ছে এই যে 2021 সালের পরে এই সরকার ক্ষমতা আসার সাথে সাথেই তারা চার্টার ফ্লাইটে কিন্তু মাইগ্রান্টদের নিজের দেশে ফেরত পাঠিয়েছে। তার মানে এই সরকার কিন্তু খুবই সিরিয়াস যে রুয়ান্ডা স্কিম তারা বাতিল ঘোষণা করলেও ইন কান্ট্রিতে কিভাবে অবৈধ অথবা যাদের ওভারস্টেয়ার যারা ইলিগালি এন্ট্রি করেছে তাদের কিভাবে নিজের দেশে ফেরত পাঠানো যায় সেজন্য নানাবিধ পদক্ষেপ তারা নিচ্ছে। প্রথমত তারা যেটা করছে সেটা হচ্ছে যে যারা কাজের পারমিশন নেই কিন্তু কাজ করছেন তাদের বিরুদ্ধে তারা সিরিয়াসলি হার্ডলাইনে রয়েছে। দেখা গেছে যে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা খুবই সুনির্দিষ্টভাবে ইনফরমেশন নিয়ে তারপরে সেখানে রেড দেয় এবং এমপ্লয়ারকে জরিমানা করে। এবং জরিমানার বিষয়টি এরকমের যে ফার্স্ট টাইম যখন এরকমের কাউকে পাওয়া যায়, একজনের জন্য 45,000 পাউন্ড তারা জরিমানা করে একজন এমপ্লয়ারকে, এবং এটা আনুপাতিক হারে বাড়ে এবং সেকেন্ড টাইম হলে এটা 60,000 পাউন্ড একজন ইলিগাল বা অবৈধ কর্মী যদি কোনো এমপ্লয়মেন্ট বা কোনো কর্মসংস্থান জায়গায় পাওয়া যায়। এবং তখন দেখা যাচ্ছে যে যারা রেস্টুরেন্ট ওনার বা অন্যান্য যারা ব্যবসায়ী, তারা এখন লিগ্যাল স্ট্যাটাস না থাকলে বা ওয়ার্ক রাইট না থাকলে তাদেরকে আর কাজে রাখছে না। তার মানে হচ্ছে যারা ওভারস্টেয়ার বা ইউকেতে যারা ইলিগালি এন্ট্রি করেছে, যাদের কাজের রাইট নাই, তাদের জন্য ইউকেতে থাকার বিষয়টি এখন অনেকটা অমানবিক বা মানবতার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেকেন্ডলি তারা যেটা করছে সেটা হচ্ছে যে ডিটেনশনের সংখ্যা তারা বাড়াচ্ছে এবং এজন্য তারা নতুন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারা নতুন করে ফান্ডিং করছে যে ডিটেনশনে স্পেস বাড়ানো এবং কিভাবে ওভারস্টেয়ারদেরকে রিমুভাল করা যায় সেজন্য তারা কুইক পদক্ষেপ নিচ্ছে। এজন্য হোম সেক্রেটারি প্রতিনিয়ত মিডিয়ায় হাজির হচ্ছেন এবং তিনি বলছেন যে কিভাবে তারা এই পদক্ষেপগুলো নেবে। সর্বশেষ প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার তিনি একটা সামিটে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তারা এই যে ইলিগাল এন্ট্রির ক্ষেত্রে, ট্রাফিকিং এর ক্ষেত্রে যে গ্যাং রয়েছে সেই গ্যাংয়ের একদম পুরো সমূলে তাদের উৎপাদন করতে চায়। তারা একমত হচ্ছে তারা এই ট্রাফিকিং গ্যাং বা ইলিগাল এন্ট্রির যে গ্যাং রয়েছে যারা ভোটের মাধ্যমে ইউকেতে মানুষকে নিয়ে আসে, তাদেরকে ধরার জন্য তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে। ইউরোপের সাথে যে ইন্ডিভিজুয়াল চুক্তি রয়েছে, তারপর তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কান্ট্রির সাথে চুক্তি করছে। তারা সম্প্রতি দেখা যাচ্ছে যে আরাবিয়ান এবং আপনার আফ্রিকান কিছু কান্ট্রির সাথে ইন্ডিভিজুয়াল চুক্তি করেছে যে সেখান থেকে তারা যাতে ট্রাফিকিং গ্যাংদের ধরে নিয়ে আসতে পারে এবং সেজন্য যৌথ উদ্যোগ তারা গ্রহণ করেছে, সেজন্য আলাদা ফান্ডিং করেছে। তার মানে হচ্ছে কি, এই সরকার রুয়ান্ডা স্কিম বাতিল করলেও তারা ইলিগাল এন্ট্রি এবং ওভারস্টেয়ার বা ইলিগালি ইউকেতে থাকার এই বিষয়টা যাতে না ঘটে বা কমানো যায় সেজন্য অনেক উদ্যোগ নিয়েছে এবং প্রতিনিয়ত তারা রিমুভাল প্রসেসকে কিভাবে অ্যাক্টিভ রাখা যায় এবং ধরে ধরে ফেরত পাঠানো যায় সেটার জন্য নানাবিধ উদ্যোগ নিচ্ছে। তো সেক্ষেত্রে যেটা এখন বলা যায় সেটা হলো যে ইউকেতে ইলিগাল এন্ট্রি এবং ওভারস্টেয়ারদের জন্য লেবার গভর্নমেন্ট ঠিক কনজারভেটিভ গভর্নমেন্টের যে একটা সিরিয়াস পদক্ষেপ ছিল সেই ধারাবাহিকতা যেমন অব্যাহত রেখেছে, একই সাথে তারা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় নিশ্চিত করেছে তাদের টপ প্রায়োরিটি হচ্ছে ধরো এবং পাঠিয়ে দাও নিজের দেশে। এবং সেক্ষেত্রে তারা আপিল প্রসিডিউর বা আদার যে বিষয়গুলো রয়েছে সেটার জন্য তারা আগে যে রুয়ান্ডা স্কিমে যে অফিসাররা কাজ করতো তাদেরকে রিমুভাল প্রসিডিউর বা রিমুভাল ডেস্কে তারা নিয়োগ করছে যাতে কুইক রিমুভাল তারা করতে পারে।